মনে করো জি 4 ক্রমের একটি চক্রক্রমিক গ্রুপ যা জি দ্বারা সৃজিত। তাহলে জি গ্রুপের অপর সৃজকগুলি বাহির করো। বলতেছে যে জি একটা 4 ক্রমের চক্রক্রমিক গ্রুপ, এটা বলা আছে, যা জি দ্বারা সৃজিত বা জেনারেটেড। তাহলে জি গ্রুপের অপর সৃজকগুলো বের করো। তাহলে আমরা 4 ক্রমের দেওয়া আছে, তার মানে অর্ডার অফ জি সমান এত। প্রশ্ন অনুসারে সমাধান লেখো এখানে না হয়। অর্ডার অফ জি সমান অর্ডার অফ জি, এটা হচ্ছে গ্রুপ আর এটা হচ্ছে তার একটা জেনারেটর, এটা সমান 4 হবে। কারণ আমরা জানি কোনো একটা গ্রুপের অর্ডার মনে করো জি 4 ক্রমের, অর্থাৎ জি যে সাইক্লিক গ্রুপ অফ অর্ডার 4। জি হচ্ছে 4 ক্রমের একটা সাইক্লিক গ্রুপ, অর্থাৎ 4 ক্রমের মানে কি, তার ভিতর 4টা উপাদান আছে। তার মানে এখানে আমরা বলতে পারি তাহলে জি গ্রুপের অপর সৃজকগুলি বাহির করো। দ্যাট ইজ এখানে জির ভেতরে G1, G2, G3, G4 সমান ই, এই উপাদানগুলো আছে। ইজিক্যাল টু ই এটা, অর্থাৎ এই 4 হলেই এটা কি হবে, ই আইডেন্টিটি পাওয়া যাবে। আবার 5 হলে জি হবে, 6 হলে জি স্কোয়ার হবে, 7 হলে জি, এইটা হবে আর কি। এখন আমরা জানি এন যদি লেস দ্যান এম হয় এবং এম এনের গসাগু যদি 1 হয়, তবে এ টু দি পাওয়ার এম বা জি টু দি পাওয়ার এম, জি টু দি পাওয়ার এম জি গ্রুপের অপর সৃজক হবে। এন হচ্ছে কি, এন হচ্ছে এখানে এই জায়গাতে আমরা লিখতে পারি দিস ইমপ্লাইজ জি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে ই। তাহলে এই যে এখানে এটা হচ্ছে 4, এনটা হচ্ছে 4, সেটা যদি এই এমের চাইতে ছোট হয়, এন যদি এমের চাইতে ছোট হয় আর এম এনের গসাগু যদি 1 হয় অর্থাৎ সহমৌলিক হয়, তাহলে জিএমটা হবে কি, এখানে ভুল হলো না, এমটাই লেস দ্যান এন হবে। এম লেস দ্যান যদি এন হয় আর এম এনের গসাগু যদি 1 হয়, তাহলে জিএমগুলোই ওই জি গ্রুপের অপর সৃজক হবে। এখন এখানে দেখা যাচ্ছে, দেখো যে যেহেতু এটা 4, এই 4-এর চাইতে ছোট, হ্যাঁ, এন মানে হচ্ছে এখানে 4, তাহলে 4-এর চেয়ে ছোটো এবং 4-এর সাথে সহমৌলিক কারা কারা,
তাহলে এখানে 1 আর 4-এর গসাগু 1, 3 আর 4-এর গসাগু কিন্তু 1। তাহলে এখানে আমরা বলতে পারবো যে যারা 4-এর চেয়ে ছোট এবং 4-এর সাথে সহমৌলিক, অর্থাৎ G1 আর G3 হবে G এর অপর সৃজক। এটার দ্বারা বোঝা যাচ্ছে যে এই যে 4 n বলতে এখানে আমরা বুঝেছি 4, অর্ডার হচ্ছে কত 4, তাহলে 4-এর চেয়ে ছোট এবং যারা এই 4-এর সঙ্গে সহমৌলিক, তাহলে 1 আর 4-এর গসাগু 1, 3 আর 4-এর গসাগু কিন্তু 1। তাহলে একমাত্র 1 আলা আর হচ্ছে 3 আলা, পাওয়ার আলাগুলোই হবে এর সৃজক। ঠিক একইভাবে দেখো, এই অঙ্কটা 4 ক্রমের না বলে যদি আমার 8 ক্রমের বলে, হ্যাঁ, তাহলে 8 ক্রমের যদি হয় তাহলে এই অঙ্ক এটা কিন্তু এখানেই শেষ। এখানে আমরা দিচ্ছি 8 ক্রমের একটি চক্রক্রমিক গ্রুপ। তখন এখানে লিখব কত 8, তাহলে G8 সমান কী হবে E। তখন এখানে কিন্তু আমার G4, G5, G6, G7, G8 সমান E, এটা হবে। এখন আমরা জানি m যদি n এর চেয়ে ছোট হয়, mn এর গসাগু যদি 1 হয়, তাহলে Gmটা G গ্রুপের অপর সৃজক হবে। তাহলে এখন এই 8-এর সাথে কে কে সহমৌলিক? 1,8 হবে, 2 হবে না, 3,8 হবে, তারপরে 5,8 হবে, তারপরে 7,8। এগুলো প্রত্যেকেরই গসাগু কিন্তু 1, তাহলে এটা সমান 1। তাহলে এখানে আমার 1 ঠিক আছে, 3 ঠিক আছে, তাহলে এখানে লিখতে হবে G5 আর G7। এত হলো G এর অপর সৃজক। প্রশ্ন কিন্তু এইভাবেই থাকবে, 8 ক্রমের বা 4 ক্রমের বা 10 ক্রমের। এটি যদি এখন 10 হয়, তাহলে 10-এর সাথে কে কে আসবে? 1 আসবেই সবসময়, 2 হবে না, 3 হবে 10-এর সাথে, 4 হবে না, 5ও হবে না, 6ও হবে না, না 6-এর মধ্যে 2 কমন, 7 হবে, 7 হবে, 9 হবে। এই কি বুঝছো না বোঝনি বলো? যে আমি বলছি যদি 10 হয়, 10-এর সাথে কে কে সহমৌলিক? 1 দিয়ে দশক ভাগ করলে দশককে 10 মিলে গেল, তাহলে এটা এক গসাগু। 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এখানে কিছুই হয় না, অতএব এটা সহমৌলিক নয়। তারপরে 3 দিয়ে যদি দশক ভাগ দেই, 3 3কে 9, বাসে 1, 1 দিয়ে আবার 3 ভাগ দিলে 3কে 3, তার মানে 1 হচ্ছে গসাগু। আবার 5 দিয়ে ভাগ দিলে হবে না, কিন্তু 4 দিয়ে দিলেও হবে না। দেখো 4 হবে না কেন? 4 দিয়ে যদি দশক ভাগ দেই, 4 দুগুণা 8, বাসে কত 2, 2 দিয়ে 4 ভাগ দিলে 2 দুগুণা 4, তাহলে এখানকার গসাগু 2, আমার হওয়া লাগবে কি 1। তাহলে সেই হিসাবে তখন দেখা যাবে এখানে আমরা 1 8, তারপরে আসবে হচ্ছে আমাদের কত 3 8, সরি 1 10, তখন এই জায়গাতে 10 আসবে, 1 10, 3 10, তারপরে 7 10, তারপরে হবে 9 10, এগুলো হবে। তার মানে G1, G3, G7 আর G9 এরাই হবে জেনারেটর। তাহলে মোটামুটি আমরা সাইক্লিক গ্রুপের যে মোটামুটি
এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষাতে থাকে, তোমরা এটা ভিভিআই ধরে নিতে পারো। এটার জন্য এই থিওরামটা, আর আগে যে থিওরাম, গত দিনে যে থিওরামটা পড়াইছি, এই থিওরামটা জানা দরকার যে 4 অর্ডার বা 8 অর্ডার বা 10 অর্ডারের গ্রুপ হলে তার অপর যে সৃজক, সেগুলো বের করার পদ্ধতি হচ্ছে এই উপপাদ্যের সাহায্যে কিন্তু আমরা পেয়ে থাকি। তাহলে এটা মিশিয়ে দিলাম। হ্যাঁ, পারমুটেশন গ্রুপ। এটা বাংলা হচ্ছে বিন্যাস গ্রুপ। মনে করি যে একটি অশূন্যক সেট জি বা এই ধরলাম আমরা, এই একটি অশূন্যক সেট, তাহলে একটি 1-1 ও সার্বিক ফাংশন এফ এতকে বিন্যাস গ্রুপ বলা হয়। এটা কি ধরনের? নিজেই নিজের সাথে। এটার দ্বারা আমরা বুঝি যে একটা সেট যদি নিজেই নিজের সঙ্গে বিভিন্নভাবে যদি সংশ্লিষ্ট হয় বা সংযোগ স্থাপন করে, তাহলে যে সেটগুলো পাওয়া যায় সেই সেটগুলো একটা গ্রুপ গঠন করে। যেমন উদাহরণ, এই সেটের ভেতরে যদি 1, 2, 3 থাকে, তাহলে এরা নিজের সঙ্গে নিজে যে ম্যাপিংগুলো করবে সেগুলো কি কি হতে পারে, সেগুলো আমরা এইভাবে দেখাই যে 1, 2, 3, 1, 2, 3, অর্থাৎ নিজেই নিজের সাথে সম্পর্ক। আবার 1, 2, 3, এখানে আমরা 1, 3, 2 এটা লিখতে পারি। আবার 1, 2, 3, তাহলে 2, 1, 3 এটা লিখতে পারি। আবার 1, 2, 3, 3, 1, 2, তারপরে 1, 2, 3, 3, 2, 1, এর মাঝে কি কোনটা বাদ পড়লো দেখো তো? 123, 132, 213, 231 আছে একটা। 1, 2, 3, 2, 3, 1 এটা একটা। এটা এই যে 6টা পাবো, অর্থাৎ 3টা উপাদান বিশিষ্ট এরা নিজেদের সঙ্গে 6ভাবে সংশ্লিষ্ট হতে পারবে। এটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং বলি আমরা। এটার নাম আইডেন্টিটি বা সিগমা 1 ধরি। এটাকে আমরা প্রকাশ করতে পারি 2, 3 দিয়ে, অর্থাৎ সিগমা 1 এটা আই, সিগমা 1 হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। আর এটা হচ্ছে সিগমা 2, এটাকে আমরা প্রকাশ করতে পারি 2, 3 দিয়ে। এটা কিভাবে পড়তে হবে দেখো, 2 গেছে 3-এ, 3 গেছে 2-এ,
একের কথা বলা নাই, তার মানে এক গেছে একের সাথে, এক সম্পর্ক স্থাপন করছে একের সঙ্গে। আর এখানে এক গেছে একের সঙ্গে, দুই গেছে দুইয়ের সঙ্গে, তিন গেছে তিনের সঙ্গে। এটাকে বলা আইডেন্টিটি ম্যাপিং বলি আমরা, অভেদ ম্যাপিং। আবার এখানে দেখো, এটা সিগমা 2 দিছি আমরা নাম, সিগমা 3 যদি এটা দিই, এখানে দেখো আমরা অর্থাৎ 123 এটা সর্বনিম্ন, তারপরে 132 এটার চাইতে এটা বড়, এটার চাইতে আবার 213 বড়, 213 থেকে 231 বড়, তার চাইতে 312, শেষে তাই 321। তাহলে এটাকে আমরা আই বললাম, অর্থাৎ এর কোনো পরিবর্তন নাই। আর এখানে এইটাকে একটা সাইকেল আকারে প্রকাশ করতে পারি আমরা, 2 গেছে 3-এ, 3 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 গেছে 2। আর যেটার কথা বলা নেই সেটা বুঝতে হবে নিজেই নিজের সাথে, 1 গেছে তাহলে 1-এ। এই জায়গাতে দেখো এখানে আমরা লিখব 1 2, তার মানে 1 গেছে 2-এ, 2 গেছে 1-এ। আর 3-এর কথা বলা নেই, 3 গেছে 3-এ। তারপরে সিগমা 4, এখানে আমরা এটাকে কি লিখতে পারি দেখো, 1 2 3 লিখতে পারি। 1 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 গেছে 1-এ। দেখো সবাই, 1 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 গেছে 1-এ। এই যে 1 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 গেছে 1-এ, একটা সাইকেল সম্পন্ন করছে। এরপর এটাকে আমরা কি লিখবো দেখো, সিগমা 4 ও 5, এটা সিগমা 5, এটাকে কি লেখা যাবে, 1 3 2। দেখো তো 1 গেছে 3-এ, 3 যাবি 2-এ, 2 যাবি 1-এ। 1 গেছে 3-এ, 3 যাবি 2-এ, 2 যাবি 1-এ। হ্যাঁ, এখানে যেমন 1 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 গেছে 1-এ। তাহলে এটাকে এইভাবে লেখা যায়। আর সিগমা 6, এটাকে আমরা লিখতে পারি দেখো, হ্যাঁ, তার মানে 1 3, 1 3, এটা লিখতে পারি আমরা। তাহলে এইটা কিন্তু এগুলো সিগমা 1, সিগমা 2, সিগমা 3, সিগমা 4, সিগমা 5, সিগমা 6। তুমি যে H1, H2, H3, H4, H5 এগুলোও দিতে পারো। হ্যাঁ, এখন দেখো এগুলো কিন্তু এক একটা ম্যাপিং বলি আমরা। এই যে সম্পর্ক, এটা ডোমেন, এটা হচ্ছে কোডোমেন, এটা ডোমেন অপারেটরটা আর এটা কোডোমেন। জিনিসগুলো এইভাবে আসছে, 1 গেছে 1-এ, 2 গেছে 2-তে, 3 গেছে 3-তে, এখানে 1 গেছে 1-এ, আর 2 গেছে 3-তে, 3 গেছে 2-তে। এইভাবে বলবো আমরা। তার মানে 1-এর ইমেজ 1, 2-এর ইমেজ 2, 3-এর ইমেজ 3, এখানে 1-এর ইমেজ 1, 2-এর ইমেজ 3, 3-এর ইমেজ 2, এইভাবে বলবো আমরা। তাহলে সিগমা 5 কোনটা, এটা এটা কি 1 গেছে 3-এ, 3 গেছে 2-এ। এই যে দেখো 1 গেছে 3-এ, 3 গেছে 2-এ, 2 গেছে 1-এ। হ্যাঁ, কে কোথায় আছে এটা বিবেচ্য বিষয় নয়, এটা কে কোথায় গেছে সেটা বিবেচ্য বিষয়। তাহলে এই যে সেটটা আমরা যদি এখন এইটার নাম দিই হচ্ছে S3 সিমেট্রিক গ্রুপ, এটা কি হবে, সিগমা 1, সিগমা 2, সিগমা 3, সিগমা 4, সিগমা 5, সিগমা 6। এই যে 6টা উপাদান নিয়ে এই S3টা গঠিত, এইটা কিন্তু একটা গ্রুপ ফর্ম করবে, অর্থাৎ গ্রুপ গঠন করে। সেই কারণেই কিন্তু একে আমরা বলি পারমুটেশন গ্রুপ। কি কারণে, এই সেটটা গ্রুপের সকল শর্তই মেনে চলে। গ্রুপের সকল শর্ত মানে প্রথম কথা যে এটা ক্লোজার ল, অর্থাৎ যে কোনো দুটো উপাদানকে যদি আমরা অপারেশন করি তাহলে ওরই ভিতরেই থাকবে ক্লোজার ল। তারপরে কি হবে, অ্যাসোসিয়েটিভ ল, অর্থাৎ প্রথম দুটো করে তার সঙ্গে একটা করে, আবার পরের দুটো করে তার সঙ্গে একটা করে, তার মান কী হবে, একই হবে। তাহলে আমরা বলবো যে এটা সহযোজন সূত্র মেনে চলে। তারপর এক্সিস্টেন্স অফ আইডেন্টিটি, অর্থাৎ এই যে প্রথম যে সেটটা, এটার নাম হচ্ছে আইডেন্টিটি ম্যাপিং। এটা দিয়ে যে কোনোটার সাথে অপারেশন করলে এটা মানের কোনো পরিবর্তন ঘটায় না। তারপরে দেখাবো এক্সিস্টেন্স অফ ইনভার্স, অর্থাৎ প্রত্যেক উপাদানেরই একটা করে বিপরীত উপাদান
বিদ্যমান। তাহলে এই যে কয়টা জিনিস, এটা যদি আমরা দেখাতে পারি তাহলে আমরা বলবো যে এটা গ্রুপ গঠন করে। যেমন দেখো এই যে এখানে তোমরা একটু তাকিয়ে দেখো, সিগমা 5 এক গেছে, এটি এখানে আগে প্রথমে তাকাও, এক গেছে 3-এ, 3 গেছে 2-এ, আবার 2 যাবে হচ্ছে 1-এ। তাহলে দেখো এক গেছে 3-এ, 3 গেছে 2-এ, 2 গেছে 1-এ। কি বুঝতে পারছো? আবার এই যে সিগমা 4টা দেখো 1 2 3 লিখছি, 1 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 যাবে 1-এ, তাই গেছে কিনা দেখো, 1 গেছে 2-এ, 2 গেছে 3-এ, 3 গেছে 1-এ, সেই কারণেই লেখা কিন্তু, তাই না? তাহলে এখানে এই জায়গাতে দেখো এই 3টা, এগুলোকে এক একটা সাইকেল বলবো আমরা, এটা একটা সাইকেল, এটা সাইকেল, এটা সাইকেল, এটা। তাহলে দেখো এখানে এরই ভিতরে 3টা আছে 2টো করে সিম্বল নিয়ে, আর 3টা এটা আর এই 2টা আছে কি 3টা করে, এটা 2টে, এই 3টে 2টে, আর এটা 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 এখানে আছে 3টা, এখানে আছে 3টা। তাহলে এখানে বলছে কোনো সাইকেলে যদি বেজোড় সংখ্যক উপাদান থাকে তাহলে সেটার নাম জোড় ইভেন পারমিউটেশন বা জোড় পারমিউটেশন, আর যদি জোড় সংখ্যক থাকে সাইকেলে তাহলে তার নাম হচ্ছে বেজোড় পারমিউটেশন। ইভেন পারমিউটেশন, অড পারমিউটেশন, দুটো আছে। আর যেটা আইডেন্টিটি এটা অলওয়েজ ইভেন। তাহলে ইভেনের মধ্যে আসবে, দেখো ইভেন পারমিউটেশনের মধ্যে আসবে সিগমা 1 সমান I, তারপরে সিগমা 5 আর সিগমা 6, আর অড যেটা তার ভিতরে আসবে সিগমা 2, তারপর সিগমা 3 আর সিগমা 6, এই কয়টা, এগুলো হচ্ছে ইভেন পারমিউটেশন, আর এটা হচ্ছে অড পারমিউটেশন। তাহলে এখানে আমরা বিন্যাস গ্রুপ পারমিউটেশন গ্রুপের সংজ্ঞা দিলাম। এবার আমরা বলবো যে এই যে বলতেছি যে S3 এটা একটা গ্রুপ গঠন করে, হ্যাঁ এটা এটা ভুল হয়েছে, সিগমা 2 সিগমা 3, আর এটা সিগমা 6 তো কার ভিতরে, ও এখানে দিছি আমরা I, এইটা আর হচ্ছে সিগমা 6 না, এখানে সিগমা 4 হবে, 4 আর হচ্ছে 5, তো সিগমা 4 সিগমা 5, আর এটার ভেতরে থাকবে সিগমা 2 সিগমা 3 সিগমা 6। ও এইটা যে গ্রুপ গঠন করে সেটা আমরা একটু দেখাবো। দেখো সেটা, এটা তো আমরা টেবিল গঠন করি, দেখো এটা এই অপারেশন থাকে সিগমা 1 সিগমা 2 সিগমা 3 4 5 সিগমা 6, সিগমা 1 সিগমা 2 সিগমা 3 সিগমা 4 সিগমা 5 সিগমা 6। এখন দেখো সিগমা 1 যদি আমরা অপারেশন করি তাহলে কিন্তু সিগমা 1 হবে। এখন তুমি বলবে যে স্যার কেমন করে বুঝবো, তাহলে দেখো সিগমা 1 সিগমা 1 অপারেশন সিগমা 1 সমান, দেখো 1 2 3 1 2 3 সার্কেল, এখানে 1 2 3 এখানে 1 2 3, তাহলে এর নিচেরটা আর এর উপরেরটা কিন্তু এক, তাহলে এটা বাদ গেলে উপরে কি থাকে, ওই 1 2 3, নিচেও থাকে কি 1 2 3 সমান, এটার মান কত সিগমা 1। এই যে এইটা আর এটা এর কোডোমেন আর এর ডোমেন এক, তাহলে এটা কম্পোস্ট হয়, এটা হবে, এটা কম্পোস্ট হয়। আমরা ওই যে গপ আর ফক পরে আসছি, জি সার্কেল এফ, এফ সার্কেল জি,
হ্যাঁ, সেখান থেকে এই যে আর কোডোমিন আর এর ডোমিন 1, তাহলে এটা বাদ গেলে এর ডোমিন এর কোডোমিন 1, এটা হবে তাহলে সিগমা 1। এরপরে দেখো সিগমা 1 দিয়ে যদি সিগমা 2কে করি তাহলে সিগমা 2ই হবে, কিন্তু সিগমা 2, অর্থাৎ এটা যেহেতু আইডেন্টিটি, এটা দিয়ে যার সঙ্গেই অপারেশন করবে সেটাই হবে। তাহলে এই জায়গাতে তোমাদের দেখাই এবার, এটা যদি সিগমা 2 দেই তখন আমার কি হচ্ছে 1 2 3 এটা তো থাকতেছে, আর সিগমা 2-র ক্ষেত্রে এটা কি হবে দেখো, এটা না, হ্যাঁ 1 3 2, এখানে হবে 1 3 2 নাকি। তাহলে এই জায়গাতে দেখো আর এই যে কোডোমিন আর এর ডোমিন হচ্ছে 1, তাহলে উপরে আর ডোমিন হচ্ছে 1 2 3, আর এখানে আসবে কত 1 3 2, তাহলে 1 3 2 এটা কার সাথে মিলে, এটার সাথে মিলে দেখো, তার মানে এটা হচ্ছে সিগমা 2। তাহলে অনুরূপভাবে সিগমা 3-র সাথে করলে এটা সিগমা 3 সিগমা 4 সিগমা 5 সিগমা 6ই হবে, অর্থাৎ এটা দিয়ে কারোর সাথে অপারেশন করলে তার মানের কোনো পরিবর্তন ঘটবে না। আবার দেখো সিগমা 1 সিগমা এটা যদি করি আমরা তাহলে কিন্তু এই সিগমা 2ই হবে কিন্তু। হ্যাঁ, এখন সিগমা 2 করলে কত হয় দেখো, সিগমা 2 এই জায়গাতে সিগমা 2, এখানে তাহলে কি আসবে দেখো, সিগমা 2-র মান হচ্ছে 1 2 3, আর এটি আছে 1 3 2 1 3 2। তাহলে এইবার দেখো এবার কি করতেছি সবাই খেয়াল করো, এখানে আমাদের প্রথম যেটা আছে এটার কোনো পরিবর্তন আমরা কোনো সময়ই করব না, এখানে যা আছে তাই লিখবো। হ্যাঁ, এবার দেখো তোমরা এখানে 1 আছে, আমার এখানেও 1 আছে, তাহলে এটা থাকলো 1 গেছে কোথায় 1-এ নাকি। এবার আছে 3, তাহলে 3টা আমি এখানে লিখবো, 3 কোথায় গেছে 2-এ, 3 গেছে 2-এ। এরপর আছে কি 2 2 কোথায় গেছে 2 গেছে 3-এ। তাহলে এই যে আর কোডোমিন আর এর ডোমেন 1, তাহলে এই দুটোকে আমরা যদি ইয়ে করি তাহলে উপরে হচ্ছে 1 2 3, নিচেও কি 1 2 3, তার মানে কি আইডেন্টিটি, এটা সমান কি আসবে সিগমা 1 আসবে। আবার সিগমা 2 আর সিগমা 3 যদি করি আমরা, সিগমা 2 সিগমা 3, তাহলে সিগমা 3-র মান কত আছে দেখো, সিগমা 3 হচ্ছে আমাদের 1 2 1 2 বলতে এই যে এটা 1 2 3, নিচে আছে 213। হ্যাঁ, তাহলে এটা তো আমরা কখনই পরিবর্তন ঘটাবো না, যা আছে তাই থাকবে। এইবার প্রথমে 1 গেছে 2-এ, 1 গেছে এখানে আমরা লিখবো 2-এ, তারপরে কত আছে 2 2 কোথায় গেছে, এখানে 2 গেছে 1-এ, তাহলে এই যা লিখবো 2 গেছে কোথায় 1-এ, তারপরে আছে কত, এখানে ভুল হলো না, এটার সাথে মিলান লাগবে, এটার সাথে যদি মিলাতে যাই তাহলে এটাকে আমার পরিবর্তন করে লেখা লাগবে। সেটা কি, এই সিগমা 3 ঠিক আছে তো, 1 গেছে এই যে এখানে 1, এখানে 1 গেছে কোথায় 2-এ, তারপর 3 নিয়ে আসা লিখবি, 3 গেছে কোথায় 3-এ, তারপর 2 গেছে কোথায় 1-এ, তাহলে আর কোডোমিন আর এর ডোমিন 1 হয়ে গেল। তাহলে এটা বাদ গেলে কি থাকে 1 2 3, আর নিচে থাকবে কি 200 এইটা, তাহলে এটার মান কত এই যে 231, এটা হ্যাঁ সিগমা 4 হবে। আবার সিগমা 2 আর সিগমা 4 যদি করি আমরা, সিগমা 2 সিগমা 4, এটি যদি 4 দাও তাহলে এখানে মিশে দাও, সিগমা 2 ঠিক আছে, 4-এর মান হচ্ছে কত দেখো তো রে, সিগমা 4 কোনটা ধরছে 1 2 3 4, এটাই তো সিগমা 4, 1 2 3 2 3 1, তাহলে এখানে 1 2 3 1 3 2 সার্কেল, এখানে আমরা 1 গেছে কোথায় 2-এ, 3 গেছে কোথায় 1-এ, 2 গেছে কোথায় 3-এ, তাহলে এটা কোডোমিন এটা ডোমিন 1, তাহলে এখানে কত হবে আবার 1 2 3 আর
13, 213 হলে কি সিগমা 1 সিগমা 2 এটা সিগমা 3, তার মানে এটা হবে সিগমা 3। তারপরে আবার সিগমা 3 আর সিগমা 2 আর সিগমা 5। এবার যদি এখানে 5 দেই, 5 দিলে 5 কোনটা কও দেখি, এই যে 132 নাকি, এই যে এটা মনে হয়, তাই না? তাহলে এখানে আমরা কি লিখব, 123, এখানে 312 নাকি, 312। এটা যদি এর সাথে মিলাতে যায় এটা তো ঠিকই থাকবে। তাহলে 1 গেছে কোথায়, 3-এ লিখবো আমরা, 1 গেছে 3-এ, 3 গেছে কোথায়, 2-এ, 3 গেছে 2-এ, তারপর 2 গেছে কোথায়, 1-এ, এই জায়গাতে। তাহলে এটা বাদ গেলে এখানে কি থাকবে দেখো, 321, 321 শেষে এটা থাকা মানে কি, এটা না, এটার মান কত, সিগমা 6, সিগমা 6। তাহলে এখানে হবে সিগমা 6। তাহলে এটা আমার আর করার দরকার নেই, এটা করলে দেখো কে নাই, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 6 আছে, তার মানে সিগমা 5 হবে। করে দেখবো যে ওটাই আসবে, বুঝতে পারছো? তাহলে এই রকম দেখো, আমরা যদি সিগমা 3 সিগমা 1 করি, সিগমা 3 কিন্তু হবে। আবার সিগমা 3 সিগমা 2 যদি করি, সিগমা 3 সিগমা 2, সিগমা 3 বলতে এখানে 1 2 3 আর এখানে 213, আর 2 বলতে এটা বুঝাবে 1 2 3 132। এখানে আমরা 1 2 3 213 সার্কেল, এখানে 2 আনা লিখবি প্রথমে, 2 কোথায় গেছে, 3-এ গেছে, তারপরে 1 গেছে কোথায়, 1-এ, তারপরে 3 গেছে কোথায়, 2-এ। তাহলে এই যে এটা আর এটা একই হচ্ছে। তাহলে এখানে এটা 1 2 3 আর 312 মানে এটা হচ্ছে সিগমা 5, সিগমা 5। তাহলে এটা হবে সিগমা 3, এটা সিগমা 5। তারপরে সিগমা 3 দিয়ে আবার সিগমা 3-কে যদি আমরা করি তাহলে কত হবে দেখো, সিগমা 3 সিগমা 3, তার মানে এটাও হবে আমাদের 213। তাহলে 213 মানে এটা তো ঠিকই থাকবে। হ্যাঁ, 2 গেছে কোথায়, এখানে 1-এ, 2 গেছে 1-এ নাকি, তারপরে 1 গেছে কোথায়, 2-এ গেছে, তারপর 3 গেছে কোথায়, 3-এ গেছে। তাহলে এটা বাদ গেলে এখানে আমার কত আসবে, ওই 123। তার মানে এটা আইডেন্টিটি, অর্থাৎ এখানে আমরা লিখব সিগমা 1। হ্যাঁ, তারপরে আবার সিগমা 3 আর সিগমা 4 যদি করা হয়, সিগমা 3 সিগমা 4, এটা ঠিক থাকলো। সিগমা 4 কোনটা, 1 2 3 4, এইটা আসবে 231। তাহলে এইবার দেখো এটা ঠিকই থাকবে। এখন এখানে পয়লা 2 আনা লিখবি, 2 গেছে কোথায়, 1-এ, ঠিক আছে। তারপরে 1 গেছে কোথায়, এখানে দেখো 2 গেছে এখানে 3-এ, এই যে 2 গেছে 3-এ, তারপরে 1 গেছে কোথায়, 2-এ, ঠিকই আছে। 3 গেছে কোথায়, 1-এ। তাহলে এটা বাদ দিলে এখানে শেষে আছে কিন্তু 321 মানে কি, এই যে শেষেরটা, এটা কি সিগমা 6 হবে নাকি, এটা হবে সিগমা 6 নাকি। তারপরে সিগমা 3 দিয়ে যদি সিগমা 5 গুণ করি, সিগমা 3 দিয়ে সিগমা 5, সিগমা 5 বলতে এটা 312। তাহলে এখানে 2 3, এটা এখানেও এটাই নিয়ে আসা লাগবে নাকি। তাহলে 2 গেছে কোথায়, 1-এ, 1 গেছে কোথায়, 3-এ, 3 গেছে কোথায়, 2-এ নাকি এইটা। তাহলে এখানে 132 এটা নাকি।
তাহলে এটা এটা কিন্তু 2 3 2 গেছে 3-এ, এই যে 2, 2 3 কোনটা, এই যে সিগমা 2, তাহলে এটা সিগমা 2 হবে, সিগমা 2। আর এটা তাহলে কত হবে, সিগমা 4 হবে, কারণ 1 আছে, 3 আছে, 5 আছে, 6 আছে, 2 আছে, তাহলে বাকি থাকলো 4। ঠিক একইভাবে সিগমা 4 সিগমা 1 করলে সিগমা 4 হবে। আবার সিগমা 4 সিগমা 2 হলে তখন কি হবে, এটা এখানে তোমরা দেখো সিগমা 4 সিগমা 1, এবার সিগমা 4 সিগমা 2, সিগমা 4 সিগমা 2, সিগমা 4 হচ্ছে আমাদের কোনটা, 1 2 3 4, 123 231 সার্কেল। সিগমা 2 কোনটা, 123 আর 132, এই দুটো যদি কম্বাইন করি তাহলে 1 2 3 2 3 1, এটার কোনো পরিবর্তন কখনই করব না, পরিবর্তন করবো এটার। আমার এখানে আনা লাগবে কি 2 3 1, তাহলে প্রথমে 2 গেছে কোথায়, আমি কিন্তু সম্পর্কের কোনো পরিবর্তন ঘটাইনি, খালি সাইডে লিখতেছি। 2 গেছে কোথায়, 3-এ গেছে, তারপরে 3 আছে, 3 গেছে কোথায়, 2-এ গেছে, তারপরে 1 আছে, 1 গেছে কোথায়, 1-এ। তাহলে দেখো এইটা আর এটা 1, তাহলে এটা বাদ দিলে 1 2 3 আর 3 2 1, 321 হচ্ছে। 321 মানেই হচ্ছে সিগমা 6। হ্যাঁ, তারপরে সিগমা 4 আর 3 যদি গুণ করি, সিগমা 4 আর 3, হ্যাঁ না না, আজকে আর দরকার নয়। তোমরা শোনো, আমি যে প্রসেসটা শিখালাম সেই হিসেবে তোমরা এই টেবিলটা বের করবা। এই টেবিলটা বের করলে দেখা যাবে যে এটা সবসময় ক্লোজার ল মানে চলতেছে, অর্থাৎ যে কোনো দুটো করলে এই 6টারই কেউ না কেউ ঘুরে ফিরে আসে, তাহলে ক্লোজার ল। তারপরে আমরা দেখাবো যে এটা সহযোজন সূত্র মানে চলে। আর যে দুটো গুণ করলে আইডেন্টিটি পাওয়া যায়, সিগমা 2 করলে সিগমা 1, তার মানে এটা নিজেই নিজের ইনভার্স। আবার সিগমা 4 করলে হয়তো দেখা যাবে যে আইডেন্টিটি পাওয়া যাচ্ছে, বা 4 আর 3 করলে 3 করলে আইডেন্টিটি পাওয়া যায়, 4 করলে আইডেন্টিটি পাওয়া যাবে, 5 করলে তাহলে তারা নিজেই নিজের ইনভার্স। হ্যাঁ, তাহলে কিন্তু আমরা যতগুলো যাবত উদাহরণ দিয়ে আসি সবাই কিন্তু আবেলীয় ছিল, একমাত্র এইটাই হবে একমাত্র গ্রুপ যেটা নন আবেলীয়, অর্থাৎ আবেলীয় নয়। অর্থাৎ এখানে আমরা সিগমা 4 সিগমা 3 করে যে মানটা পাইছি, দেখা যাবে যে সিগমা 3 সার্কেল সিগমা 4 করে অন্য একটা মান পাওয়া যাচ্ছে, একই মান পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এটা আবেলীয় গ্রুপ হবে না, এটাই একমাত্র নন আবেলীয় গ্রুপ। আমরা সামনের দিন করে দেখাবো। হ্যাঁ, থাক আজকের মনে এখানেই।